আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা খাঁটি ঈমানদার এবং মুমিন তাদের কিছু গুণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই তিনটা আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন মুমিনের 5টা গুণ সম্পর্কে আলোচনা করলেন। কথা বুঝে থাকলে বলুন তো কয়টা? 5টা গুণ। ঈমানদার, খাঁটি ঈমানদার মুমিন যারা, তাদের মধ্যে মহান রব্বুল আলামিন যেন 5টা গুণ খুঁজে পায়। যাদের মধ্যে এই 5টা গুণ খুঁজে পাবে মহান রব্বুল আলামিনের কাছে, তারাই হলো খাঁটি ঈমানদার মুমিন। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম নম্বর গুণ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের 5টা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ, মুমিন আল্লাহ তাআলার জিকির করবে। আর জিকির করার সময় মুমিন বান্দার এমন ভাব হবে যাতে করে সেই ঈমানদার মুমিনের অন্তরের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিন জিকির করবে আল্লাহ তাআলার মহব্বতে তার দিলটা প্রকম্পিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের গুণ 5টার মধ্যে কয়টা বললাম বলেন তো? একটা বললাম। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির করবে তখন তার অন্তরটা আল্লাহ তাআলার মহব্বতে কি হতে থাকবে? প্রকম্পিত হতে থাকবে। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। বলেন তো এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে জিকির করি সব সময়? বলেন, করি কি বলেন? কতদিন হয়ে যায়, দিন হয়ে যায়, মাস হয়ে যায়, বছর হয়ে যায়, তারপরেও মুসলমানের সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি গুণবাচক নাম ধরে ডাকে না। কথা বলেন ঠিক কিনা?